জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সাহসিকতার জন্য সম্মানসূচক ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। তবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি ও সম্মান জানিয়ে এ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও অন্যতম সংগঠক উমামা ফাতেমা। শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে বিগত সরকারের সহিংস দমননীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিলেন মেয়েরা। যখন পুরুষ সহযোদ্ধারা গ্রেপ্তার হন, তখন এই মেয়েরা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়ে আন্দোলনের নেতৃত্ব দেন। এমনকি ইন্টারনেট বন্ধ থাকার সময়ও সেন্সরশিপের বাধা অতিক্রম করতে সক্ষম হন। অনিশ্চয়তার মাঝেও তাদের এই সাহস ও নিঃস্বার্থ ভূমিকা ছিল প্রকৃত বীরত্বের প্রতিচ্ছবি। এজন্য আন্তর্জাতিক নারী সাহসিকতা পুরস্কারের অংশ হিসেবে পুরস্কারটি পাচ্ছেন বাংলাদেশের জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীরা। আগামী 1 এপ্রিল আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে উমামা ফাতেমা তার পোস্টে লিখেন, নারী আন্দোলনকারীদের কালেকটিভ স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের উপর ইসরায়েলের নারকীয় হামলাকে প্রত্যক্ষভাবে এন্ডোর্স করে যাওয়ার জন্য অ্যাওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি ইসরায়েলের হামলাকে যে প্রক্রিয়ায় জাস্টিফাই করেছে তা পুরস্কারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে, যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করলাম। বার্তায় ফিলিস্তিনের স্বাধীনতার আকাঙ্ক্ষা জানিয়ে তিনি লেখেন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। 2007 সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 90টিরও বেশি দেশের 200 জনেরও বেশি নারীকে এই পুরস্কার দিয়ে স্বীকৃতি দিয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।